সুস্বাদু লাউ স্পেশাল রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাউ রান্না করব স্পেশালভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য কচি লাউ নিয়েছি, লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আবার ধুয়ে নিচ্ছি, এভাবে কেটে নিয়েছি। মাছের মুড়ো নিয়েছি, কাতল মাছের মুড়ো, এটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন শুকনো কড়াইতে মুগ ডাল ভাজা করব। লাউ অনুযায়ী ডালটা নিয়েছি, মুগ ডালটা ভাজা করে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে। আস্তে আস্তে মুগ ডালটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, ধুয়ে নেব। সসপ্যানে জল দিচ্ছি এই পরিমাণে। এখানে মুগ ডালটা সেদ্ধ হবে। মুগ ডালটা এরকম হয়েছে ভাজাটা। এখন ভালো করে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিয়েছি। মুগ ডালটা এখন সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলি ডাল নিয়ে নিলাম। ডাল অনুযায়ী নুন দিলাম। ফেনা উঠবে, ফেনা পরিষ্কার করে নেব। ডালের ফেনা উঠেছে, ফেনাটা পরিষ্কার করে নিচ্ছি। ডালের ফেনা পরিষ্কার করতে হয়, এভাবে সবগুলি ফেনা পরিষ্কার করে নিলাম। ডালটা 10 মিনিটের মধ্যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আর সেদ্ধ করতে হবে না, ডাল সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। লাউ বসিয়েছি, লাউয়ের মধ্যে নুন দিচ্ছি। লাউটা একটু সেদ্ধ করে নেব আলাদা করে। লাউ থেকে জল বেরোবে, এই জলেই লাউ সেদ্ধ হবে। লাউয়ের নিজস্ব জলে লাউ সেদ্ধ হলে লাউ টেস্টফুল হয়। লাউটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে লাউটা। লাউয়ের মধ্যে হলুদ দিচ্ছি, হলুদটা মিশিয়ে দেব। লাউয়ের রঙটা কীরকম হয়ে আছে, এর জন্য হলুদটা দিয়ে দিলাম। একটু আগে কাটা হয়েছে, এর জন্য লাউটা একটু লালটি লালটি হয়ে আছে। এমনিতে লাউটা কিন্তু খুবই ভালো কচি লাউ। ঢাকা দিয়ে রাখবো, লাউ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কড়াই নিলাম, কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। সর্ষের তেল ভালো করে গরম করতে হয়, এর জন্য ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। কাঁচা তেলের গন্ধ হবে, এর জন্য ভালো করে গরম করে নিতে হয়। তেল গরম হয়ে গেছে, এখন মাছের মুড়ো যে নিয়েছি এগুলি এই তেলে দিয়ে দেব। এভাবে দিয়ে দিলাম। মাছের মুড়ো কীভাবে ভাজা করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছের মুড়োটা এখানে ভাজা হবে। এভাবে অনেকক্ষণ থাকবে, তাহলে মুড়োটা সুন্দর ভাজা হবে। 10 মিনিট এভাবেই থাকবে। 10 মিনিট পর উল্টিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এই দিকেও। কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নেব মাছের মুড়োটা। স্পেশাল রেসিপি। এভাবে মাছের মুড়োটা ভাজা হয়ে যাচ্ছে, ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে। ভেঙে নেওয়া অবস্থায় ভালো করে ভাজা করে নেব। এই যে এরকম ভাজা হয়েছে। কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল ভালো করে গরম করতে হয়। তেলটা এভাবে ছড়িয়ে গরম করে নিচ্ছি। শুকনো লঙ্কা কেটে দিচ্ছি। গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হবে, লাইট ব্রাউন হবে। আদা বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম,
এগুলি সব ভাজা হবে। এভাবে ভাজা হচ্ছে জিরে আর আদা, সুন্দর গন্ধ বেরোয়েছে। এখন এই যে মাছের মুড়ো দেওয়া লাউটা যে সেদ্ধ করেছি, মাছের মুড়োটা ভাজা করেছি একসাথে রেখেছি, এটা এখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। মুগ ডাল সেদ্ধটা এখন এখানে দিয়ে দিলাম। মাছের মুড়োও দিয়েছি, মুগ ডাল ভাজাও দিয়েছি সেদ্ধ করে। নুন দিলাম, নুন লাগবে। লাউয়ে অল্প নুন দিয়েছিলাম, মাছের মুড়োতে অল্প নুন দিয়েছিলাম, ডালের মধ্যে অল্প নুন দিয়েছিলাম, এর জন্য আবার নুন দিয়েছি। এভাবে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিলাম। এভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁটাগুলি আছে না, কাঁটাগুলি ফেলে দেব। এই যে মাছের মুড়োর কাঁটা, সবগুলি কাঁটা ফেলে দিয়ে চিনি দিলাম। ভালো করে কড়াইটা ধরে এখন চিনিটা মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রান্নাটা ভালো হবে। এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে লাউটা রান্না করে নিচ্ছি। লাউটা এরকম হয়েছে। মাছের মুড়োও দেওয়া হয়েছে, মুগ ডালও দেওয়া হয়েছে, এর জন্য স্পেশাল বলেছি। এই যে গরম ভাতে বেশ ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।